স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের পুরো পৃথিবীকে এক নতুন রূপ দেখিয়েছে। সেই ভাইরাসের নাম হলো করোনা ভাইরাস বা কোভিড-19। এই ভাইরাস কেবল শরীরে নয়, মানুষের চিন্তা, জীবনধারা, সমাজ, অর্থনীতি সব কিছুতেই পরিবর্তন এনেছে। চলুন একসাথে জানি এই ভাইরাসের উৎপত্তি, বিস্তার, এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং ভবিষ্যতে করণীয় নিয়ে। সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়। প্রথমে এটি সাধারণ সর্দি কাশি মনে হলেও ধীরে ধীরে এটি প্রাণঘাতী রোগের রূপ নেয়। করোনা ভাইরাস মূলত এক ধরনের ইনফেকশন ভাইরাস যা মানুষের শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এটি হাঁচি, কাশি বা হাতের মাধ্যমে একজন অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক মাসের মধ্যেই করোনা ভাইরাস পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে গ্লোবাল প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করে। করোনা ভাইরাস আক্রান্ত হলে সাধারণত যেসব উপসর্গ দেখা যায় তা হলো জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, স্বাদ ও ঘ্রাণ চলে যায়। কিছু মানুষের ক্ষেত্রে উপসর্গ হালকা হলেও বয়স্ক এবং অসুস্থ রোগীদের জন্য এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যাদের ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুসের সমস্যা রয়েছে তাদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে। ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। করোনা থেকে বাঁচতে আমাদের যা যা করা দরকার: নিয়মিত সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক পরা, হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে রাখা, বেশি ভিড় বা জনসমাগমে এড়িয়ে চলা, নিজে অসুস্থ হলেও অন্যের থেকে দূরে থাকা, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের আলাদা যত্ন নেওয়া উচিত। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সাথে সাথে করোনা টেস্ট করানো জরুরি। যদি কেউ আক্রান্ত হয় তাকে অবশ্যই আইসোলেশনে থাকা উচিত যেন সে অন্যদের সংক্রমিত না করে। অনেক সময় করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি হতে হয়, অক্সিজেন দিতে হয়, এমনকি ভেন্টিলেশন পর্যন্ত দরকার হয়। সঠিক চিকিৎসা ও বিশ্রামে অনেকে সুস্থ হয়ে ওঠেন, তাই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার গুরুত্বপূর্ণ। 2020 সালের শেষের দিকে বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিন তৈরি হয়। এই ভ্যাকসিনগুলো ভাইরাসের সংক্রমণ কমাতে সাহায্য করেছে। অনেক দেশে কোটি কোটি মানুষের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এখনও চলছে বুস্টার ডোজ। ভ্যাকসিন মানে 100% নিরাপদ নয়, তবে এটি অনেকাংশে ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি কমায়। করোনা শুধু শরীরকেই না, আমাদের মানসিকতাকেও নাড়িয়ে দিয়েছে। অনেকে হারিয়ে ফেলেছেন প্রিয়জন, চাকরি, ব্যবসা, শিক্ষার্থীদের পড়াশোনা থেমে গিয়েছে। একাকিত্ব, মানসিক চাপ, এইসব রোগ বৃদ্ধি পেয়েছে। তবে এই কঠিন সময় আমাদের শিখিয়েছে কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে হয়, কিভাবে পরিবারকে সময় দিতে হয়। বন্ধুরা, করোনা ভাইরাস আমাদের অনেক কিছু শিখিয়েছে। স্বাস্থ্য সম্পর্কে, সচেতনতা সম্পর্কে, মানবিক সম্পর্কে। আমরা যদি এখন সতর্ক থাকি, সচেতন থাকি, তাহলে ভবিষ্যতে এমন মহামারী প্রতিরোধ করা সম্ভব। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, মাস্ক পরি, হাত ধুই, নিরাপদ দূরত্ব বজায় রাখি, আর আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের রক্ষা করেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাও। অবশ্যই এই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও। করোনা ভাইরাস আবার আমাদের দেশে কিন্তু নতুন রূপে আসছে। 2টা ভ্যারিয়েন্ট যোগ করে আবার মহামারী আকার ধারণ করে আমাদের দেশে করোনা ভাইরাস চলে আসছে। ইতিমধ্যেই অনেকে আক্রান্ত হয়ে গেছেন। আপনারা সবাই সচেতন থাকবেন যেন করোনা আমাদের আর কখনোই গ্রাস করতে না পারে।
সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।